গতকালকে না আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, অনেক বাতাস-টাতাস হয়েছে। তার জন্য যে কোথা থেকে কি এসে ছাদের উপরে পড়ে আছে কি আর বলবো। তো ক্লিন করার অভিযানে নেমে গেছে আন্টি, আমিও একটু পরে নামবো। তো ছাদটা তো একটু বড়, তো ক্লিন করতে অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু গাছপালাও বেশি, পাতা-টাতা পড়ে একদম অবস্থা তো খারাপ হয়ে আমি থাকে। আম্মু আর আমার মেয়ে আমরা 3 জন চলে আসছি ছাদে দেখার জন্য যে কি অবস্থা। তো লেবু গাছে অনেক মানে ফুল টুল আসছে, অনেক করাও হয়েছে। আর আমার আমরুজ গাছটা মাশাআল্লাহ অনেক ভালো গ্রো হয়েছে। এই 2-3 মাসে যে এত সুন্দর হবে আসলে ভাবতে পারিনি। আর বোমা মরিচ গাছে আবার নতুন করে মরিচ আসছে। যেহেতু শীতকাল চলে গেছে, এখন তো গাছের রূপ বের হবে। তো যাই হোক, এখানে যে আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো, এখন নতুন একটা নিয়ে আসছি। এই যে এটা আগেরটার মতোই, কিন্তু আগেরটার থেকে এটা একটু তো হেভি। রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু রান্না করতেছে, আর এই পেঁয়াজগুলো ছিলে নিচে কাটার জন্য। তো ভাবলাম যে আমি কেটে দিই, যেহেতু গোসল করতে যাব, কারণ গোসল করার আগে কাটাটাই ভালো, যেহেতু হাত একবারে কালো হয়ে যায় পেঁয়াজ কাটলে। তো আমি তো পেঁয়াজগুলো কেটে দিতেছিলাম। আর এখন তো পেঁয়াজের দাম, আলুর দাম, সব কিছুর দামই অনেক কম। তো যাই হোক, এখানে আজকে রান্না করা হবে আমাদের গাছের লাউ দিয়ে মাছের মাথা, মাছ দিয়ে আর কি রান্না করবে। এই যে এই লাউটা নিজেদের গাছের লাউ, মানে কাটতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতে তো আরও বেশি মজা। আর এই টমেটোগুলি আমার গাছের টমেটো, আমি যে ছাদে লাগাইছি ওই তো টমেটোগুলি। আয়াতটাকে একটু ঘুম পাড়ালাম, ওকে গোসল টোসল করাই দিচ্ছে। এখন আমি যাব গোসল করার জন্য। আর এবার যে মরিচগুলো কিনে আনছিল, ওই মরিচগুলো একদমই ভালো ছিল না। এভাবে ঝাল ছিল কিন্তু কালারটা ভালো ছিল না। তার জন্য আম্মু শুকনো মরিচ কিনে রোদ্রে 2-3 দিন মানে রোদ্রে দিয়ে তারপরে তো আব্বু ভাঙিয়ে নিয়ে আসলো এখন। আর আম্মু এটা বয়ামে ভরে নিতেছিল। আসলে ভাঙানো মরিচই ভালো। তো আমি একটা ফেস প্যাক দিব। এখানে টমেটোর যে ভিতরে বীজটা নিছি সেটা নিছি, একটু ভেষন আর একটু মধু আর একটু কফি নিয়ে মিক্স করে জাস্ট ফেসে একজনকে দিব। ঘুম পাড়িয়ে গোসল করতে গেছি, এসে দেখি উনি উঠে গেছে। তারপর আবার জান্নাতকে আবার গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম পাড়িয়ে দিলাম। মানে সারাদিন আমি ডিউটির উপরেই থাকি, আমার ডিউটির কোনো শেষ নাই। তো ওদিনকে তো সস বানাইছিলাম অনেকগুলো, তো 5 কেজি টমেটোর না এত বেশি সস হয় নাই, 2 বয়মের মতো, আর ছোট্ট একটা বয়মে অল্প একটু হয়েছে। তো ভাবলাম যে আজকেও কিছু টমেটো সস বানিয়ে রাখি, যেহেতু টমেটো আছে। আর এখন তো টমেটো অনেক সস্তা, কালারটাও অনেক সুন্দর, কোনো এক্সট্রা করে তো কোনো কালার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ টমেটোর এত সুন্দর কালার। তো আমি এগুলো একবার ধুয়ে নিছি, ধুয়ে যে ইয়াটা ছিল সেটা ফালাই নিচ্ছি, আর এখন এটা আবার ধুয়ে নিতেছিলাম। আর আজকে আমার পায়ে এত পরিমাণে ব্যথা ছিল যে আমি দাঁড়ায় যে কোনো কিছু করবো সেটা আমি পারতেছিলাম না। মানে কেন জানি হঠাৎ করে একবার পড়ে গেছিলাম, তো এখন ওই ব্যথাটা আবার মানে হইতেছে। তো বসে বসে আজকে সব কাজ করতেছি। আর সসটা অবশ্য আমি সব কিছু রেডি করে দিল, আম্মু কিন্তু মানে যে জালটা দেওয়া সেটা আম্মুই দিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই তো আমি এখানে টমেটোগুলি কেটে আর টমেটো দিতেছিলাম। কাটতে না আমার কেন জানি ভালো লাগে, মানে এরকম করে টমেটো কাটতে, কিন্তু কুচি কুচি করতে ভালো লাগে না। তো যাই হোক, তো এত সুন্দর লাগতেছিল টমেটোগুলো, একদম কালারফুল। তো জানাতে জন্য এখানে ডিম বসাই দিচ্ছি, একটা কোয়েল পাখির ডিম আর একটা মুরগির ডিম। আর এই তো পাশের চুলা টমেটোও বসাই দিলাম, অল্প একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এখন এই তো অনেকটাই মজে আসছে। আমি এটা অবশ্য বেশি একবারে গালায় ফেলবো না। তো এই অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বেশি মানে গালায় ফেললে না মানে কালারটা নষ্ট হয়ে যায়। আমি এই টমেটো সসের ভিডিও একটা দিছিলাম, তো আজকে আর ডিটেলস আর কি আমি দেখাবো না না। টমেটো সসে বেশি কিছু দেই না, আদা রসুন তো একেবারেই দেই না, কারণ বাজে একটা ফ্লেভার আসে আমার মনে শুধু হয়। দেই ভিনেগার, মরিচ গুঁড়া, চিনি আর স্বাদ মতো লবণ, জাস্ট এটা দিয়ে আমি টমেটো সসটা অনেকক্ষণ জালে। আর তো কোনো কর্নফ্লাওয়ার দিই না, এভাবে জাল দিলে যতটুকু ঘন হয়। আর একটু রোলও ভাজলাম।